আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই কিন্তু ঈদ উপলক্ষে স্মার্টফোন কেনার কথা ভাবতেছি, হয়তো আমরা ঈদের আগে কিনবো নয়তো ঈদের পরে কিনবো। তবে বর্তমানে কিন্তু আপনি সব বাজেটে কিন্তু স্মার্টফোনগুলো মার্কেটগুলোতে পেয়ে যাবেন। তবে তার মধ্যে থেকে কিছু স্মার্টফোনের পারফরমেন্স আপনি অনেক ভালো পেয়ে যাবেন, সেই সাথে অনেকগুলো স্মার্টফোন রয়েছে যেগুলো পারফরমেন্স কিন্তু অনেক ডাউন রয়েছে। বর্তমানে হয়তো আমাদের মধ্যে অনেকে কিন্তু এমন কিছু স্মার্টফোনকে চয়েস করে রাখছি যে স্মার্টফোনগুলো কিনতে গেলে আমাদের পুরো টাকাটাই কিন্তু জ্বলে যাবে। তাই আজকের এই ভিডিওটি চাইলে আপনারা কন্টিনিউ করতে পারেন, কন্টিনিউ করে আপনারা জেনে নিতে পারেন যে আপনারা কোন স্মার্টফোনগুলো এই ঈদে উপলক্ষে কিনতে পারেন এবং কোন স্মার্টফোনগুলোকে আপনারা অ্যাভয়েড করতে পারেন। তো আপনারা দেখতেছেন এসএল টেক জোন, এখনো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা কথা বলবো রিয়েলমির কিছু স্মার্টফোনকে নিয়ে। আপনি চাইলে রিয়েলমির কিছু স্মার্টফোনকে বাদ দিয়ে অন্য কিছু ফোনকে আপনি সিলেক্ট করতে পারেন এই বাজেটের মধ্যে। যেমন প্রথমেই রয়েছে রিয়েলমি 9i। এই ফোনটি যদি আমরা প্রাইস বিবেচনায় চিন্তা করি কনফিগারেশনের দিক থেকে, তাহলে কিন্তু এই প্রাইজে আমরা কিন্তু এর থেকে ভালো কনফিগারেশনের ফোনগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাব। আপনারা রিয়েলমি 9i এই ফোনটির পরিবর্তে আপনারা কিনতে পারেন রিয়েলমি নার্জো 50। এই ফোনটির পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো এই বাজেটের মধ্যে। এরপর আরও একটি ফোন রয়েছে রিয়েলমি নার্জো 50A প্রাইম, যে ফোনটি গত কয়েকদিন আগেই কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়েছে, যার প্রাইস রয়েছে 17,000 টাকার মতো। তবে এই ফোনটি যদি আমরা কনফিগারেশনের দিক থেকে লক্ষ্য করি তাহলে কিন্তু কখনোই 17,000 টাকার স্মার্টফোন কিন্তু এটি হতে পারে না। যখনই স্মার্টফোন কেনার ক্ষেত্রে আমাদের বাজেট হয় 15,000 টাকার উপরে, তখন কিন্তু আমরা চাই এই ফোনগুলো দিয়ে হয়তো গেমিং করব, এর পাশাপাশি ফোনটা লং টাইম ইউজ করব বা ক্যামেরা পারফরমেন্সটা ভালো লাগবে। তো সেই দিক থেকে বিবেচনা করলে আপনি 16-17,000 টাকার ফোন কিন্তু এটি না। আবার কিন্তু এই ফোনটির বক্স কন্টেন্টেও কিন্তু আমরা কোনো রকম চার্জারকে দেখতে পাবো না, অর্থাৎ আপনার চার্জারটি আলাদাভাবে কিনতে হবে। আপনি যদি 17-18,000 টাকার মধ্যে ভালো গেমিং ফোনকে সিলেক্ট করতে চান এই সময় দাঁড়িয়ে, এর পাশাপাশি ক্যামেরা পারফরমেন্সটা যথেষ্ট ভালো লাগবে, তাহলে অবশ্যই আপনারা সিলেক্ট করতে পারেন রেডমি নোট 10 লাইট। এই ফোনটির কিন্তু এখন পর্যন্ত ইউজার রিভিউটি যথেষ্ট ভালো, সেই সাথে পারফরমেন্সটাও কিন্তু যথেষ্ট ভালো। গেমিংয়ের কথা চিন্তা করেন এই বাজেটে সেরা একটি গেমিং ফোন কিন্তু রেডমি নোট 10 লাইট, সেই সাথে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও কিন্তু বাজেটে যথেষ্ট ভালো। এরপর যদি আমাদের সেরা ব্র্যান্ড অর্থাৎ শাওমির ফোনগুলো নিয়ে কথা বলি, তাহলে বর্তমান এই সময় দাঁড়িয়ে আনঅফিসিয়ালি যদি ফোনগুলো কিনতে চান তাহলে অবশ্যই তিনটা ফোনকে বাদ দিয়ে অন্য ফোনগুলো চাইলে আপনি আনঅফিসিয়ালি নিতে পারেন। তার মধ্যে প্রথমে রয়েছে রেডমি নোট 10, নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স, এরপর রয়েছে রেডমি নোট 10s। এই তিনটা ফোনকে কিন্তু অবশ্যই আপনারা আনঅফিসিয়ালি এখন নেওয়ার ট্রাই করবেন না। এই ফোনগুলো কিন্তু বর্তমান এই সময় দাঁড়িয়ে আনঅফিসিয়ালি নিলে আপনাদের পারফরমেন্সের দিক থেকে অনেক প্রবলেম ফেস করতে হবে, যেরকম আপডেটিং বিভিন্ন প্রবলেম রয়েছে এই ফোনগুলোর মধ্যে। মানে আপডেট দিতে গেলে দেখা যাচ্ছে যে ক্যামেরা রিলেটেড প্রবলেম হচ্ছে, বন্ধ হলে আর ঠিকঠাক মতো চালু হচ্ছে না, সেই সাথে ফোনের কিন্তু বিভিন্ন পারফরমেন্সে কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আপনি এই তিনটা ফোনকে বাদ দিয়ে অন্য ফোনগুলোকে চাইলে সিলেক্ট করতে পারেন এর পরিবর্তে। যেমন এর পাশাপাশি রয়েছে এই বাজেটের মধ্যে রিয়েলমি 9 প্রো প্লাস বা রিয়েলমি 9 প্রো, এরপর রয়েছে রিয়েলমি 8 4G, এরপরে আরও একটি ফোন রয়েছে ইনফিনিক্স নোট 12 G96। চাইলে কিন্তু এই তিনটা ফোনকে আপনারা চোখ বন্ধ করে সিলেক্ট করতে পারেন। এই ফোনগুলোর যেরকম গেমিং পারফরমেন্স ভালো, সেই সাথে কিন্তু এই ফোনগুলোর ক্যামেরা পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো বাজেটে। এরপর যদি আমরা ভিভোর কোনো স্মার্টফোনকে নিয়ে কথা বলি তাহলে প্রথমে কথা বলতে হয় ভিভো V23 5G। এই ফোনটির কিন্তু বর্তমান প্রাইস রয়েছে প্রায় 40,000 টাকার মতো। যদি এই ফোনটির ডিজাইন সকলের কাছে ভালো লাগবে, তবে এই ফোনটি যারা নেওয়ার কথা ভাবতেছেন তারা চাইলে কিন্তু এই বাজেটেই অন্য ফোনগুলোর দিকে মুভ করতে পারেন। যেরকম এই ফোনটার কনফিগারেশনের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এটা কিন্তু 40,000 টাকার স্মার্টফোন না, কারণ 40,000 টাকার যে স্মার্টফোনগুলো রয়েছে সেগুলোর কনফিগারেশন কিন্তু এর থেকে অনেক বেটার রয়েছে অন্যান্য ব্র্যান্ডে। আপনারা যদি 30-40,000 টাকার মধ্যে ভালো কোনো স্মার্টফোনকে এই সময় দাঁড়িয়ে সিলেক্ট করতে চান তাহলে কিন্তু অবশ্যই সিলেক্ট করতে পারেন স্যামসাং গ্যালাক্সি A52। যারা বিশেষ করে ক্যামেরাকে প্রাধান্য দিয়ে কোনো স্মার্টফোনকে নিতে যাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন এই ফোনটিকে। স্যামসাংয়ের যথেষ্ট ভালো ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাবেন এবং লং টাইম ইউজ করতে পারবেন। এর পাশাপাশি রয়েছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন, রিয়েলমি জিটি নিও 2। এই দুইটা ফোনেরও কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো 30-40,000 টাকা বাজেটে। এরপর ভিভোর আরও একটি ফোনকে আপনাদের সিলেক্ট লিস্ট থেকে বাদ দিতে পারেন, ভিভো V23e। 27,000 টাকার মতো প্রাইস রয়েছে।
এই ফোনটি যদি আপনারা চিপসেটের দিকে লক্ষ্য করেন, এরপর যদি আপনারা পাশাপাশি কনফিগারেশনের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে কিন্তু 27,000 টাকায় কিন্তু এর থেকে ভালো স্মার্টফোন কিন্তু বর্তমান মার্কেটগুলোতে রয়েছে। যেরকম আপনারা সিলেক্ট করতে পারেন MI 11 Lite 5G NE। এই ফোনটির কিন্তু গেমিং পারফরমেন্স যেরকম ভালো, সেই সাথে কিন্তু এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো এবং আপনারা লং টাইম শান্তিতে ইউজ করতে পারবেন। এরপর কথা বলা যাক OnePlus-এর ফোনগুলো নিয়ে। OnePlus-এর 9, 9R এই সিরিজের যে ফোনগুলো আছে, আপনি চাইলে এই বাজেট যদি হয়ে থাকে এই ফোনগুলো নেওয়ার, তাহলে চাইলে এই ফোনগুলোকে আপনার সিলেক্ট লিস্ট থেকে বাদ দিতে পারেন। এর পাশাপাশি আপনারা যে ফোনটা সিলেক্ট করতে পারেন, স্যামসাংয়ের একটি ফোন রয়েছে স্যামসাং গ্যালাক্সি S21, যে ফোনটির চিপসেট রয়েছে স্ন্যাপড্রাগন 888 5G। এই ফোনটির কিন্তু ওভারঅল পারফরমেন্স ভালো, গেমিংয়ের পাশাপাশি এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও ভালো। মানে এই বাজেটের মধ্যে OnePlus-এর ফোনটা বাদ দিয়ে কিন্তু আপনারা এই ফোনটা নিতে পারেন। OnePlus-এর ফোনটার ক্যামেরা পারফরমেন্স থেকে কিন্তু যথেষ্ট স্টেবল পারফরমেন্স কিন্তু স্যামসাংয়ের ফোনটা থেকে আপনারা পেয়ে যাবেন এই বাজেটে। তো যে ফোনগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বললাম, এই ফোনগুলো কিন্তু আপনারা বাদ দিয়ে যে ফোনগুলোকে আমি সাজেস্ট করলাম সেই ফোনগুলো কিন্তু নিতে পারেন, তাহলে কিন্তু পারফরমেন্সের দিক থেকে কিন্তু অনেক ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। কারণ যে স্মার্টফোনগুলো আপনাদেরকে বাদ দিতে বললাম, সেই স্মার্টফোনগুলোর বিপরীতেই কিন্তু যে স্মার্টফোনগুলো বলে দিছি সেই বাজেটেই কিন্তু সেই স্মার্টফোনগুলো পারফরমেন্স যথেষ্ট ভালো রয়েছে। তো আশা করি যারা এই সময় দাঁড়িয়ে স্মার্টফোন কেনার কথা ভাবতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি উপকারে আসছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানা থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।